জেরুজালেমের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এসব এলাকার একাধিক শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেমের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক রুট 38। আগুন থামাতে মরিয়া ফায়ার সার্ভিস, বিমান থেকে চলছে টানা পানিবর্ষণ। তবে আবহাওয়া প্রতিকূলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। বুধবার সকালে শুরু হওয়া দাবানল মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ বনভূমি ও বসতি এলাকায়। তীব্র তাপপ্রবাহ এবং শক্তিশালী বাতাস এই আগুনের গতি আরও বাড়িয়ে তুলেছে। প্রচণ্ড গরম ও ঝোড়ো হাওয়ার মধ্যে ছড়িয়ে পড়া এই বুশফায়ার রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে পুরো এলাকায়। আগুন নিয়ন্ত্রণে পানি ও ফায়ার রিটার্ডেন্ট ছিটিয়ে যাচ্ছে জরুরি বিমান। আরব নিউজ জানিয়েছে, মোশাফ তারুম এলাকা থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেটা ছড়িয়ে পড়ে বেইত শেমেশ এলাকায়। তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় এশতাউল, বেইত মেইর আর মেসিলাত জিয়ন শহরের বাসিন্দাদের। রেহোভোটের কাছে মহাসড়কে দেখা গেছে হাঁটতে থাকা শত শত মানুষ আগুনের ভয়ে শহর ছাড়তে বাধ্য হয়েছেন তারা। কেউ কেউ গাড়ি ফেলে হেঁটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ধোঁয়ায় ঢেকে যাওয়া রাস্তায় দিকভ্রান্ত হয়ে পড়েছে অনেকে। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয় রুট 1 ও রুট 6 কিছু অংশ, বিশেষ করে পেতাহিয়া ও পেদায়া শহরের কাছাকাছি রাস্তা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাগুলোতে নামানো হয়েছে 6টি জেলার দমকল কর্মীদের। ফায়ার সার্ভিসের 110 ইউনিট, 8টি ফায়ার ফাইটার বিমান এবং একটি হেলিকপ্টার। সঙ্গে যুক্ত হয়েছে আইটিএফ, ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধারকর্মী ও পুলিশ। আগুন নেভাতে গিয়ে অন্তত 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জনই ছিলেন দমকল কর্মী, বাকি 2 জন সাধারণ মানুষ। জাতীয় দমকল দপ্তর থেকে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, এই আগুন কত দূর যাবে তা আমরা জানি না, কিন্তু এটা জেরুজালেম পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না। শহরের আশেপাশের জনপদগুলোকে রক্ষা করতেই হবে। প্রয়োজনে গ্রিসের সহায়তা নিতে হবে বলেও জানান তিনি। প্রায় একই সময় গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর শোনা গেছে। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম।